আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। দীর্ঘদিন পরে একটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম। এটা দেখেন গফরগাঁও স্টেশন। এই যে দেখেন তিস্তা থেকে নামলাম, আর এই যে দেখেন আমি প্রাইভেট কারে। আসলে বেশিরভাগ আমার ট্রেন জার্নি ভালো লাগে, প্রাইভেট কার কিন্তু আমার কাছে তেমন খুবই মানে জনপ্রিয় না, ভালো লাগে না সেটা বললেই হবে। আর প্রাইভেট কারে ভাড়া বেশি, কিন্তু যাতায়াতটা কিন্তু ট্রেনেই ভালো। আর এই যে দেখেন এখানে যখন গেছিলাম ট্যুর থেকে নামতেছিলাম, মানে ট্যুরে গেছিলাম যখন, তখন সিঁড়ি দিয়ে নামতেছিলাম আর মনে মনে ভাবছিলাম যে এরকম একটা বাড়ি যদি আমি করতে পারতাম। আসলে মানুষের স্বপ্ন দেখা কিন্তু ভুল না, ঠিক আছে? স্বপ্ন দেখেন যে দেশ বিদেশে ঘুরে বেড়াবেন। আর এই যে এইখানে যখন গেছিলাম তখন মনে হয়েছিল যে আমি মনে হয় বাংলাদেশ ছেড়ে অন্য কোনো রাষ্ট্রে চলে গেছি। মানে এই জায়গাটা অনেক সুন্দর। ঢাকার ভিতরে এই জায়গাটায় কে আসছেন অবশ্যই কমেন্ট করে বলবেন, ঠিক আছে? আর এই যে দেখেন হলুদে ফাল্গুনের সাজে সাজছিলাম, কেমন লাগছিল। আসলে আজকের ভিডিওতে অনেক লুকে নিজেকে উপস্থাপনা করলাম, কারণ মানুষের আজকের দিনের যে আগামীকালে ঘটে যাওয়া, যে পিছনের যে মানে ঘটে যাওয়া স্মৃতিগুলা মানুষ কিন্তু মনে রাখে, ঠিক না? কিন্তু মনে রাখার পরে আস্তে আস্তে সামনের দিকের যেগুলো ইনস্ট্যান্ট, এগুলাকে আঁকড়ে ধরে বাঁচার চেষ্টা করে। পিছনে ফেলে আসা স্মৃতিগুলা শুধু স্মৃতি। আর কি বলবো, মানুষ এই ছোট্ট এই জীবনে কত স্মৃতি, কত কষ্ট, কত বেদনা, কত স্বপ্ন, কত হাসি খুশির জীবন, তাই না? মানুষ ভাবতেও পারে না তার জীবনে আজকে কি হবে, কালকে কি হবে। তারপরেও মানুষের স্বপ্ন আকাঙ্ক্ষায় বেঁচে থাকে। আসলে এই ছোট্ট জীবনে না, আমি মনে করি প্রত্যেকটা সম্পর্ককেই গুরুত্ব দেওয়া উচিত, কারণ এই দুনিয়ায় সব কিছুই কিন্তু ক্ষণস্থায়ী, চিরস্থায়ী বলতে কিছুই না। রূপ, সৌন্দর্য, টাকা পয়সা কিছুই থাকবে না, শুধু থাকবে সম্পর্কগুলো। সো যার যে হক সুন্দরভাবে আদায় করা উচিত। সবচেয়ে সুন্দর সম্পর্ক স্বামী স্ত্রীর সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক। একে অন্যকে ভালোবাসুন, পাশে থাকুন, সম্পর্কগুলো সুন্দর করুন, এতে জীবন শান্তি হবে।